আপনার যতই নলেজ থাকুক না কেন, আপনি যদি স্মার্টভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে না পারেন, তাহলে আপনি আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে কারোর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন না, এবং কি নিজের গার্লফ্রেন্ড ও স্ত্রীর সঙ্গে তো না। গুছিয়ে কথা বলার জন্য একটা জিনিস সবথেকে বেশি প্রয়োজন, আর সেটি হলো কমিউনিকেশন স্কিল। যে কোনো কাজের ক্ষেত্রে সারাদিন কমিউনিকেশনের প্রয়োজন হয়। একজন স্টুডেন্টকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে এবং পড়াশোনাটাকে তার কাছে ইন্টারেস্টিং করতে একজন শিক্ষকের যেটা দরকার হয় সেটা হলো কমিউনিকেশন স্কিল। চাকরির ইন্টারভিউয়ে গুছিয়ে প্রশ্নের উত্তর দিয়ে ইন্টারভিউ বোর্ডকে ইমপ্রেস করার জন্য যেটা দরকার হয় সেটা হলো কমিউনিকেশন স্কিল। একজন পেশেন্টকে তার রোগ সম্পর্কে সহজ সরল ভাষায় বুঝিয়ে তার চিন্তা কমিয়ে তাকে আশ্বস্ত করার জন্য একজন ডাক্তারের যেটা দরকার হয় সেটা হলো কমিউনিকেশন স্কিল। একজন কাস্টমারের সাইকোলজি বুঝে প্রোডাক্ট সম্পর্কে তাকে বুঝিয়ে প্রোডাক্ট কেনার আজই করার জন্য একজন বিজনেসম্যানের যেটা দরকার হয় সেটা হলো কমিউনিকেশন স্কিল। নিজের ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো চলার জন্য বাবা মায়ের যেটা দরকার হয় সেটা হলো কমিউনিকেশন স্কিল। যারা এই কমিউনিকেশন স্কিল অর্জন করেছেন তারা লাইফে সফল এবং অনেক এগিয়ে। তাই আজকের এই ভিডিওতে ডেল কার্নেগির লেখা কমিউনিকেশনের বই হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল 4টি লেসন জানবো। ডেল কার্নেগি এর বই মানুষকে শত বছর ধরে কমিউনিকেশন স্কিল শেখাচ্ছে। এই লেসন প্রয়োগ করে অনেক মানুষ আজ উন্নত এবং সফল। এই 4টি লেসন খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী। লেসন 1, সামনের মানুষটির আগ্রহ খুঁজে বের করুন। মানুষকে যদি কথা বলাতে চান তাহলে ডেল কার্নেগির উপদেশ মানুন। মানুষের আগ্রহের জায়গা খুঁজে বের করুন, সে বিষয়ে কথা বলুন। যেমন ফুটবল খেলা সম্পর্কে বলতে পারেন। এতে যদি তার আগ্রহ থাকে তাহলে আপনার সাথে অবশ্যই সে ভালো করে কথা বলবে। এরপরে আপনি তাকে যা যা করতে বলবেন সে আগ্রহের সাথে সেটাই করবে। এটাই হলো কমিউনিকেশন স্কিল। ডেল কার্নেগি এই বইয়ে কালিব নামে বয় স্কাউটের একজন লেজেন্ডারের কথা বলেছেন। তিনি ছিলেন বয় স্কাউটের একজন ট্রেনার এবং তার সময়ে তিনি সবচেয়ে কম বয়সে স্কাউটের সম্মানজনক ইগল ব্যাচ জিতেছিলেন। একবার পৃথিবীর সবচেয়ে বড় বয় স্কাউটের কনফারেন্স ইউরোপে অনুষ্ঠিত হচ্ছিল। কালিব চাইছিল যে তাদের গ্রুপের অন্তত একজন হলেও পার্টিসিপেট করুক, কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না। তাই কালিব এত টাকা ম্যানেজ করার জন্য এক ধনী বিজনেসম্যানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে কালিব সেই বিজনেসম্যানের ব্যাপারে রিসার্চ করে জানতে পারেন যে তিনি একবার 1 মিলিয়নের চেক লিখেছিলেন। চেকটি বাতিল হওয়ার পর তিনি সেটি ছবির ফ্রেমে বেঁধেছিলেন। চেকটি ফ্রেমে বাঁধিয়ে রাখা মানে ব্যবসায়ী খুব গর্বিত ছিলেন। কালিব ব্যবসায়ীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কাছে গেলেন এবং নিজের ব্যাপারে কোনো কিছু না বলে ডিরেক্ট চেকের বিষয়ে কথা বলতে শুরু করলেন। চেকটি দেখতে চাইলেন। ব্যবসায়ীও খুশি মনে তাকে চেকটি দেখালেন। এরপরে তারা চেক ও টাকা পয়সা এবং বিজনেসের বিষয়ে কথা বললেন, যা আসলে ব্যবসায়ীর আগ্রহের টপিক ছিল। অনেকক্ষণ কথা বলার পর ব্যবসায়ী কালিবকে জিজ্ঞাসা করলেন তিনি কেন এখানে এসেছেন। তখন কালিব তার বয় স্কাউটের টাকার কথা জানায়। তখন ব্যবসায়ী একজনের জায়গায় 6 জন এবং 7 সপ্তাহ থাকার টাকা দিয়ে দেন। আরও তার প্রতিনিধির নাম্বার দেন যাতে স্কাউটের কোনো কিছু সমস্যা না হয়, এবং ব্যবসায়ী নিজে তাদের প্যারিস ঘুরে দেখান। এরপরে কালিব জানায় এসব সম্ভব হয়েছিল তার কারণ তিনি ব্যবসায়ীর মূল আগ্রহের জায়গা খুঁজে বের করতে পেরেছেন। তাই আপনিও কথা বলার সময় তার মূল আগ্রহের জায়গা খুঁজে বের করে তার সাথে কথা বলুন। তাহলে আপনিও তার থেকে এমন কিছু আদায় করতে পারবেন যা সাধারণত কল্পনাও করা যায় না। তাই আগ্রহ বুঝে কথা বলুন। ওকে। লেসন 2, অপর পক্ষকে এটা ভাবতে দিন যে সিদ্ধান্তটি সেই নিচ্ছে। সাপোজ ধরেন আপনি নতুন বিয়ে করেছেন। আপনারা আলোচনা করেছেন যে ঘরের জানালায় কোন রঙের পর্দা দিবেন। আপনার পছন্দের রং সাদা ও পিঙ্ক কালারের। আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে জিজ্ঞাসা করলেন আমার সাদা ও পিঙ্ক কালার ভালো লাগে, তাই সাদা ও পিঙ্ক কালারের পর্দা দিতে হবে। যদি আপনার পছন্দের সাথে তার পছন্দ না মিলে তাহলে কিন্তু সমস্যা। যদিও বাধ্য হয়ে আপনার কথা মেনে নেবে, কিন্তু তবুও তার মনে আফসোসটুকু থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে আপনি যদি কথাটি এমনভাবে না বলে অন্যভাবে বলেন তাহলে এমন ঘটনা ঘটার কিন্তু আশঙ্কা খুবই কম। নিজের পছন্দের কথা না বলে আপনি বলতে পারেন যে আচ্ছা জানালায় কোন রঙের পর্দা দেব, সাদা নাকি পিঙ্ক কালারের।
কোনটা দিলে ভালো হয় বলো তো? এভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা যদি আপনি অপর পক্ষের হাতে ছেড়ে দেন, তাহলে 100%-এর মধ্যে 90% আপনার দেওয়া অপশনে সে বেছে নেবে। সে ভাববে সিদ্ধান্তটি সেই নিচ্ছে, আসলে সে আপনার পাতা জালেই ধরা পড়েছে। এভাবে আপনি অন্যকে দিয়ে নিজের কাজটি খুব সহজে করিয়ে নিতে পারবেন, তাহলে তার মনে কোনো আফসোস থাকবে না। অন্যদিকে টিম ওয়ার্কে এরকম 2 থেকে 3টা অপশন দিলে তারা আপনার দেওয়া অপশনে চুজ করবে। যখন মানুষ দেখে যে কেউ তাকে সুপিরিয়রিটি দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে, তখন সে সেই খুশিতে কোনো কিছু চিন্তা না করে আপনার কথা মতো কাজ করবে। ডেল কার্নেগির বইটার মূল কথা আসলে অন্যকে ভালো অনুভব করার মাধ্যমে নিজেকে তার কাছে পছন্দের পাত্র করে তোলা, আর মানুষকে ছোট ও খারাপ অনুভব করার জন্য তার সাথে বিতর্কে যাওয়া এবং বিতর্কে তাকে হারিয়ে দেওয়া ভালো কোনো উপায় নেই। আপনি যার সাথে বিতর্কে যাবেন বা বিতর্কে হারিয়ে দিবেন, দেখবেন সে সবসময় আপনাকে এড়িয়ে চলবে। আমাদের সমাজে দেখবেন এক বিশেষ মতদর্শী ব্যক্তিকে যে কেউ তাকে পছন্দ করে না, সবাই তাকে এড়িয়ে চলে। এর জন্য কিন্তু তাদের মতদর্শী দায়ী নয়, এরা আসলে অন্যের বিশ্বাস যুক্তিকে ছোট করতে চায় বলে এদেরকে কেউ পছন্দ করে না। আপনি যদি কারোর পছন্দের পাত্র হতে চান, তাহলে সব রকম বিতর্ক এড়িয়ে চলুন। যদি কোনো রকম মতদর্শী দেখা দেয়, তাহলে তাকে জিততে দিন, তবে এমনভাবে জিততে দেবেন না যেন সে বুঝতে পারে যে আপনি ইচ্ছে করে তাকে জিততে দিয়েছেন, ফলে সম্পর্কটা ঠিক থাকবে। এমনভাবে বিতর্ক শেষ করুন যাতে সামনের মানুষটির এটি মনে হয় যে সে তার যুক্তি ও জ্ঞান দিয়ে আপনার মুখ বন্ধ করে দিয়েছে। এক্ষেত্রে ভালো উপায় হলো তার যুক্তি ও জ্ঞান কিভাবে আপনার মত পাল্টে দিয়েছে তা ব্যাখ্যা করা। আপনি ভাবতেই পারবেন না যে সামনের মানুষটি কতটা খুশি হবে, আপনাকে ভালো বন্ধু মনে করতে শুরু করবে। সে ভাববে এতদিনে মনের মানুষ পাইলাম রে। তাই সিরিয়াস বিষয় না হলে বিতর্ক জড়াবেন না, তাহলে দেখবেন আপনার সবার সাথে ভালো সম্পর্ক হবে। লেসন 4, সব সময় জেতার চেষ্টা করবেন না। ইংরেজিতে মিউচুয়াল বেনিফিট অ্যান্ড ওয়েন ওয়েন বলে 2টা কথা আছে। দুটি কথার অর্থ একটাই, যদি নিজের জেতার পাশাপাশি অন্য কেউ জেতান তাহলে 2 দিক থেকেই লাভ। প্রথমত আপনি জিতছেন, আর দ্বিতীয়ত অন্যকে জিতাইছেন। ইউনিয়ন প্যাসিফিক রেল রোড এর জন্য রেল গাড়ি তৈরির কাজ পেতে স্টিল বিজনেসের রাজা অ্যান্ড্রু কার্নেগির সাথে জবস পলম্যানের তুমুল প্রতিযোগিতা শুরু হলো। নিজের প্রোডাক্টের দাম এত কমিয়ে দিচ্ছিল যে তাদের দুজনের লাভ হচ্ছিল না, বরং লস হচ্ছিল। অ্যান্ড্রু একদিন পলম্যানের সাথে বসে তাকে সবকিছু বুঝিয়ে একসাথে বিজনেস করার জন্য প্রস্তাব দিলেন এবং জবস পলম্যান নামে নতুন কোম্পানির নাম রাখার সিদ্ধান্ত নিলেন। তো অ্যান্ড্রু কার্নেগি নিজের নাম সাথ দিয়ে বিশাল একটি বিজনেস প্রজেক্ট জিতেছিলেন। সব সময় যদি আপনি নিজে জিততে চান এবং নিজের মতামত খাটাতে চান, তাহলে কিছুদিন পর কেউ আপনার কথা শুনতে চাইবে না। তাই মানুষকে সাথ দিন, তাহলে আপনিও প্রয়োজনে ছাড় পাবেন।